আমি জল চাই, তোমার জবাব দিতে হবে। মানে একটাই টেপ স্যার, এত বড় এলাকার একটাই টেপ, আর জল লিবার জন্য এত মানে ভিড় হচ্ছে। মন্ত্রীর গড়ে সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জল সংকট। তারপরেও এখনো বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ। তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার চালিয়ে তুমুল বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও। বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। যদিও মন্ত্রীর দাবি দ্রুত জল সংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি। অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। বিক্ষোভ কেন করছেন এইভাবে রাস্তা অবরোধ করে? আমরা চাইছি যে বাড়ি বাড়ি ট্যাঙ্কি হোক, কল হোক, জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে। জল আসছে না, জলের জন্য খুব অসুবিধা। এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে। আমরা জল চাই অনেক বছর থেকে অসুবিধা আমাদের, খুব প্রচুর অসুবিধা হচ্ছে। ফাল্গুন মাস আসলেই তো জল জানাইছি, বলছে হবে 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 করতে করতে অনেক বছর চলে সব জায়গায় হয়েছে, আমাদের পাড়াতে হয়নি, আমাদের এর থেকে রাস্তা বানাতে পারে, রাস্তা বানাতে দিবে না, আমরা থাকবোই এর থেকে বিরোধ। আমার নাম পুষ্পরাজ। যে আপনারা বিক্ষোভ করছিলেন কি কারণে এইভাবে বিক্ষোভ করছিলেন? আমাদের বাড়ি বাড়ি জল নেই, সেই জন্য আমরা বিক্ষোভ করছি। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজও পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। বাড়িতে কি বলে মোটর লাগানো আছে, কিন্তু জল আসছে না, জলের লিয়ার পাচ্ছে না, যার জন্য গরমের দিন খুবই অসুবিধা জলের। বাচ্চা কাচ্চারও চান টান জামা কাপড় ধোয়া সবই কিছুর অসুবিধা, যার জন্য আমরা যদি জল না পাই, জল না খাই, কি করে বাঁচবো? আরামে বসে সবকিছু দেখছে, আমাদের জন্য কিছু আমাদের আগে বাড়ি বাড়ি নল চাই, তারপরে রাস্তা হতে দেওয়া হবে, রাস্তা ড্রেন চাই, বাড়ি নল দিবে, তারপরে রাস্তা বানানো দেওয়া হবে, নাহলে রাস্তা এখন বন্ধ আছে। এই কারণে পথ অবরোধ করেছিলেন? হ্যাঁ। কি নাম আপনার? অঞ্জনা দাস। ক্ষোভের মুখে পড়তে হলো আপনাকে, কি বলবেন? জলের জন্য হাহাকার করছে মহিলারা, কি বলবেন? যে দাবি ছিল বাড়ি বাড়ি হাউস কানেকশন, তার কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এতদিন কেন বন্ধ ছিল স্যার? এতদিন এখানে হায়ার দেওয়া পাইপ আছে, ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হায়ার দেওয়া পাইপে ফুটো করা যাবে না, সেই কারণে বলছি যে পাইপলাইন, যেটা পাইপলাইন বসেছে সেই পাইপটা বারবার ফেটে যাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে পাইপলাইনের কাজ করা হয়েছে, টেস্ট হয়ে আসে, সামগ্রীর কোনো অসুবিধা নেই। দরকার হলে আপনারা গিয়ে অফিসের টেস্ট রেজাল্টগুলো দেখে নিতে পারেন। হাইড্রোলিক টেস্ট হয়েছে, কিন্তু বর্তমানে যদি পাইপ ফাটে সেটা পুরোনো দিনের পাইপ। জলের সমস্যাটা কি মিটবে? জলের সমস্যা মেটার জন্য ডিপার্টমেন্ট চেষ্টা করছে, আমরা আমাদের মতো কাজ করছি। স্যার বলছি আরেকটা অভিযোগ উঠে আসছে যে আধিকারিকদেরকে দেখতে পাওয়া যায় না অফিসে, কি বলবেন? পিএইচি যে অফিস দপ্তর আপনাদের, সেই দপ্তরে পিএইচি দপ্তরে আধিকারিকদেরকে দেখা যায় না। এই যে পিএইচি চন্দ্রপুর, ওখানে কোনো আধিকারিক বসে না, ওখানে যারা আছে সকলেই অপারেটর, তারা কন্ট্রাক্টের থ্রু স্যালারি পায়। তাদের কাজ হচ্ছে সময় মতো ওই পাম্প চালানো, বন্ধ করা, সময় মতো মানুষকে জল দেওয়া। যদি এরকম কারোর অভিযোগ থাকে আমাকে লিখিত জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম, আপনার পরিচয়? সুমিত ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চাঁচল। ঠিক আছে।